আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ভিডিও সেশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামিমা নাজনীন মায়া। আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, আর সেটা হচ্ছে মন নিয়ে। আপনার মন খারাপ হতেই পারে, প্রতিটা দিন যে আপনার মন ভালো থাকবে এমনটা অসম্ভব। অজান্তে আমরা এই ব্যাধি, সংক্রমণ ব্যাধির মতো নিজের মধ্যে পুষতে থাকি পছন্দ করে। আমাদের মন খারাপ কেন হয়? আমরা আমাদের মতো সব কিছু পেতে চাই, দেখতে চাই, তুচ্ছ সব বিষয়কে প্রাধান্য দিই, হতাশা বিষণ্ণতায় ভুগি। না পাওয়ার কারণে হিসেব মিলে না, তাই আমাদের মন খারাপ। আসলে মনটা যখন খারাপ থাকে তখন কি কেউ আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করে? না বলে যে আসো তোমাকে কিছু মিষ্টি খাইয়ে দিই, তোমার মনটা ভালো হয়ে যাবে। আসলে মনটা কেন খারাপ সেটা কিন্তু চিন্তা করতে হবে, যে আমার মনটা কেন খারাপ, অপশনটা কী। দেখা গেল আপনার খুব বিষণ্ণতায় আছেন, তো সেই ক্ষেত্রে আপনি একজন বৃদ্ধ কাউকে আপনার টেবিলে বসে একবেলা খানা খাইয়ে দেন, দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাবে। আপনি নামাজ পড়ুন, আপনি বই পড়ুন, আপনার পছন্দের কারোর সাথে কথা বলুন, একটু ঘুরে বেড়াতে পারেন, দেখবেন আপনার মনটা খুব দ্রুত ভালো হয়ে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মনটা কেন খারাপ, আপনি সেটা নিয়ে একটু চিন্তা করুন ডিপলি। দেখবেন আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন যে আপনি কী বিষয়টা নিয়ে আপনার মন খারাপ হচ্ছে। হতাশার কারণে মন খারাপ, হ্যাঁ, বিজনেসের হতাশার জন্য কিংবা প্রেমের হতাশা, সংসারের হতাশা। তাই নিজেকে সুস্থ রাখুন এই সমস্ত হতাশা থেকে, নিজেকে বের করে নিয়ে আসেন এবং নিজের মূল্যবান সময়টাকে, নিজের মূল্যবান মনটিকে কীভাবে ভালো রাখবেন, কীভাবে আপনি রাতে দিনে হাসবেন, সুন্দরভাবে নিজের পছন্দের কাজটি করবেন, আপনাকে এগিয়ে নিয়ে যাবেন, আপনি সেটা নিয়ে চিন্তা করুন। দেখবেন মনটা হঠাৎ করে ম্যাজিকের মতো ভালো হয়ে যাবে। তো আমরা কখনই মন খারাপ করব না, ভালো থাকবো। আল্লাহ হাফিজ।